বুধন্তি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। বুধন্তি ইউনিয়নের বারঘরিয়া ঈদগাহ মাঠ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনি পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রায় ৫০০ অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ৭ মার্চ সকাল ১১টায় ১ নং বুধন্তি ইউনিয়নের বারঘরিয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংগঠনের উদ্যোগে ১ নং বুধন্তি ইউনিয়নের ১৬টি গ্রামের দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বুধন্তি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের সাবেক সিনিয়র উপদেষ্টা বর্তমানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হুমায়ুন খানের সভাপতিত্বে এবং সংগঠনের ক্যাশিয়ার মোহাম্মদ মনজিল খান ও আলী আজমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক উপদেষ্টা ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক মিয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর আলহাজ কাজী রফিকুল ইসলাম অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ ইমরান খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ইউনিয়নের ১৬টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সী আসাদুজ্জামান আসাদ, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, হামিদুল্লাহ খান, নাজির আহমেদ স্যার, সেলিম মাস্টার, অলি মিয়া, তোফাজ্জল হোসেন, মহিবুল ইসলাম, নান্নু মিয়া, অলি আহাদ মেম্বার, আফজল মেম্বার, সিরো মিয়া, আফজল মিয়া, চাঁদ বাদশাহ খান, কাজী মনির হোসেন, আলাউদ্দিন, লাল খাঁ, বজলু মিয়া, জিয়াউর রহমান, শাহজান মিয়া, আব্দুল মালেক, ফেরদৌস খান, শাহানুর, স্বাধীন, আয়ুব খান সহ অনেকে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সিনিয়র আহ্বায়ক ও সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল আমিন খান, সাবেক সিনিয়র সহসভাপতি শাকির মিয়া, প্রধান আহ্বায়ক জনাব সিরাজুল ইসলাম সিরু এবং অত্র সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ ওসমান গনি। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়ে বুধন্তি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনটি ধীরে ধীরে আজ একটি মানবিক ও সামাজিক সংগঠনে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের মূল লক্ষ্য হল গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং প্রবাসীদের মানবতার সেবায় কাজ করা। তারা আরও জানান, প্রবাসী থাকা অনেক বাংলাদেশি নানা সমস্যার সম্মুখীন হন, যেমন চাকরির জটিলতা, আকামা ও ভিসা সংক্রান্ত সমস্যা কিংবা দালালের খপ্পরে পড়ে বিপদে পড়া। এসব ক্ষেত্রে সংগঠনটি সহযোগিতা করার চেষ্টা করে থাকে। এমনকি কোনো প্রবাসী বিদেশে মৃত্যুবরণ করলে তার মরদেহ দেশে পাঠানোর জন্য সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও জানানো হয়, সংগঠনটি কখনও প্রদর্শনের জন্য এ ধরনের দান অনুদান করে না, বরং আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে ছুটিতে দেশে আসা প্রবাসী সদস্যদের সংগঠনের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়। শেষে সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে বর্তমান পর্যন্ত যারা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন তাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়। এ পর্যন্ত প্রায় ৩০ লক্ষ টাকা অনুদান দেয়া হয়। বুধন্তি ইউনিয়নের ১৬টি গ্রামে থেকে আগত বিশেষ ব্যক্তি বর্গগণ, আমরা শুধু একটা জিনিসই চাই যে আমরা যে অনুদানগুলো দিয়ে থাকি এই দীর্ঘ ১৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত তাই আমরা ৭০ থেকে ৮০ লক্ষ টাকার অনুদান আমরা দিয়ে আসছি, শুধু আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়ার বরকতে। তো আমাদের সভাপতি সাহেব একটা প্রস্তাব রাখছেন, এই সংগঠনের জন্য আমরা সদস্যবৃন্দ হিসেবে যারা আছি আমরা বেশি অথবা লম্বা চড়া বক্তব্য দেওয়া দরকার নেই। আমরা সবার একই দাবি, ইউনিয়নবাসী, দেশবাসী, দেশে বিদেশে যারা আছে সকল প্রবাসীদের জন্য আপনারা দোয়া চাইবেন। আমরা দেশ বিদেশে আমরা আছি, প্রবাসে থাকি, আমরা মানুষের দোয়ার বরকতে যাতে আল্লাহ আমাদেরকে ভালো রাখে। দেশবাসীর কাছে আমরা সকল প্রবাসীদের জন্য দোয়া চাই, এই সংগঠনের জন্য দোয়া চাই। আমরা জানি প্রত্যেক বছরে সুন্দরভাবে অসহায়, দরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষের পাশে যাতে আমরা দাঁড়াইতে পারি, আমরা যাতে মানবিক কাজগুলো করতে পারি, সবার কাছে দোয়া চাই। আমার ভাই বিদেশে মারা গেছিল, তারা অত্র সংগঠনের মাধ্যমে তারা ডেড বডি সহ বিমানে তারা উড়াই দিচ্ছে দিয়ে সব
খরচাবাজি সবকিছু তারা এই সংগঠনে দিচ্ছে। তাদের একমাত্র উদ্দেশ্য যাতে মানুষের দোয়া করে ভবিষ্যতে যাতে মানুষের কল্যাণ করতে পারে, একমাত্র তাদের এই উদ্দেশ্য, আর কোনো তাদের উদ্দেশ্য নাই। আমি দোয়া করি তারা যাতে ভবিষ্যতে আরো উন্নতি লাভ করতে পারে। যে মহান রব্বুল আলামিন আমাদের এই বুদুম ইউনিয়নের মাধ্যমে এমন একটি ওয়ারাদ প্রতীক সংগঠন, প্রবাসী কল্যাণ সংগঠন তৈরি করেছেন, এগুলা কিন্তু আমাদের একটা গর্ব। আমরা তো বিভিন্ন সংগঠন, আমি একটু দুই সংগঠনের সাথে সম্মিলন আওতা হইতেন, আমি তো অন্য অন্য জায়গা থেকে চাইতাম, আমার এই সংগঠনকে নিয়ে আমি গর্ববোধ করি। এইটাই বলি যে আমার বুদুম ইউনিয়নের মাঝে এমন একটা সংগঠন আছে যে এই সংগঠনের দ্বারা আমরা অনেক উপকারিতা পাইতেছি। আমি সকল প্রবাসীদের জন্য এবং যারা এই সংগঠনের সাথে সংযুক্ত আছেন সকলের জন্য দোয়া করি। আমার একটি মাত্র কথা হইল, যারা নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায়, যারা দরিদ্রকে সহায়তা করে, এরাই আসল মানুষ। কেউ যদি অসুখ বিসুখ হয়ে পড়ে তাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করে। 2000 সন হইতে এমন এই সংগঠনের উদ্যোগ আরম্ভ হয়েছে, এখন পর্যন্ত চলছে। আমি কামনা করব যারা এই উদ্যোগে আছে এবং যারা এই কার্যক্রম করতেছে তারা আরো সামনের দিকে অগ্রগামী হবে এই সংগঠনের মাধ্যমে, এবং তাদের জন্য আমরা যারা আছি এলাকার মুরব্বী যারা আছে সবাই দোয়া করবেন। আমি অসুস্থ মানুষ, আমি আজকে প্রায় 3 মাস আবুধাবিতে স্টপ করছি, আজকে দেশে আসছি, খুব অসুস্থ ছিলাম। আপনারা সবার দোয়া আমি মোটামুটি এখন একটু সুস্থ আছি। আর এই সংগঠনগুলোর অবদান হচ্ছে আমাদের জনাব নুরুল আমিন খান, যিনি বুদুম ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠন। উনি সর্বপ্রথম বারোবিরা গ্রামে বারোবিরা প্রবাসী উন্নয়ন সংগঠন করছেন 2016 সালে। 2016 সালের আগে আমাদের বাবুবাড়িয়া জেলাতে কোনো প্রবাসী সংগঠন ছিল না। ওনার দেখা দেখি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ সংগঠন হয়েছে, বিজয়নগর প্রবাসী কল্যাণ সংগঠন, বুদুম ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠন। দেশের বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতে প্রবাসী কল্যাণ সংগঠন, প্রবাসী সংগঠন আছে, যার অবদান এবং কৃতিত্ব জনাব মোহাম্মদ নুরুল আমিন খান। উনি এই সংগঠন করে দেখাই দিচ্ছে মানুষ কিভাবে দান করে, আর তার এই সংগঠনের মাধ্যমেই 16 গ্রাম তথা ব্রাহ্মণবাড়িয়া জেলাতেই সংগঠনগুলো হয়েছে, অসহায় এবং রোগীদের মাঝে মানুষ দাঁড়াতে পারছে। ধন্যবাদ সবাইকে আসার জন্য, অনুষ্ঠানে বসার জন্য। আমাদের একজন মেম্বার সাহেব বলেছিলেন যে মসজিদ রয়েছেন, মুক্তব রয়েছেন, ইমাম সাহেব রয়েছেন। ওই সময়ে করোনাকালীন সময়ে নামাজ যখন বন্ধ, মসজিদে নামাজ পড়া যাবে না, ইমাম মসজিদ সাহেবরা কতটা কষ্ট করেছেন, তাদের বেতন ভাতাদি বন্ধ, অনেকের সরকারি চাকরিদের বন্ধ। ওই ইমাম সাহেবদের, মসজিদ সাহেবদেরকে ওই সংগঠন অনেক কিছু করেছে তাদের সামর্থ্য মতে, অনেক বড় কিছু করেছেন নাই, সামর্থ্য মতে। তো আজ আমাদের এই দেশের মহামান্য যিনি মাননীয় প্রধানমন্ত্রী, উনি একটা ঘোষণা করেছেন যে প্রত্যেকটি উপজেলাতে এবং প্রত্যেকটি ইউনিয়নে একটি মসজিদের ইমাম সাহেব এবং মসজিদ সাহেবকে একটি রাষ্ট্রীয় ভাবে বেতন স্কেল কাঠামো দেওয়ার কথা চিন্তা ভাবনা করেছেন। রাষ্ট্রবিদ্য সংগঠন, যে সংগঠন ব্যক্তি এবং নিজের স্বার্থ, এই সংগঠন থেকে আপনারা দূরে থাকবেন, এই সংগঠন থেকে বিরত থাকবেন। চেয়ারম্যানের লেগিয়া, মেম্বারের লেগিয়া 10 জনের থেকে দান উঠা আমি নিজে দেখে ব্যক্তি স্বার্থ হাসিল করি আর প্রবাসী দান করি। এই ভুয়া সংগঠন থেকে বিরত থাকবেন, আর এই সংগঠন দিলে তাদের প্রতি আপনাদের ভালোবাসা জন্য থাকে। রমজান মাস আমি আর বেশি লম্বা না করে এই মানবিক কাজের জন্য আমাদের এই সূর্য সন্তানদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রবাসী কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি নুরুল আমিন, সে আমার খুব কাছের মানুষ। এটা বাড়ি ঘরে যারা আছেন বা আমাদের আত্মীয় যারা আছেন অনেকে ছিলেন, আমার খুব কাছের মানুষ, আমার অত্যন্ত প্রিয় মানুষ, ছোট ভাই নুরুল আমিন। তার মাধ্যমে এই বুদুম ইউনিয়নের সকল প্রবাসী এই কল্যাণ সংগঠনের সদস্যদের মাধ্যমে আজকে বিগত কয়েক বছর যাবৎ দেখছি বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, খানকা এবং এলাকার রাস্তাঘাটে কিছু উন্নয়ন করে এবং গরিব, বিশেষ করে গরিব মিসকিনদের অনেক উপকার করে আসছে। আমার নিজের চোখে দেখা যায় যতগুলা কাজ করতেছে প্রত্যেকটা কাজ জরুরি। অনেক এলাকার মানুষ আছে পাশে, ধনী মানুষ ইচ্ছা করলে দেয়, না হয় তার মর্জি। কিন্তু প্রবাসী যে একটা সংগঠন, একটা মানুষ বিদেশে মারা গেলে তাদের যে সহায়তা এটা করে, এটা দেশের মানুষ কিন্তু করতে পারে না। এই সময় কিন্তু খুব জরুরি। একটা মানুষ যখন সে মারা যায়, সেই স্ত্রী একটা সন্তান ছোট রেখে চলে যায়, ওই পাশে তখন কিন্তু আপন ভাইও দাঁড়ায় না। মরে যাওয়ার পরে কিন্তু আর কাজে লাগে না, তখন ওই ফ্যামিলিটাকে ওই প্রবাসীরা তারা ব্যক্তিগত যে অনুদান গুলো আছে আইসা দিয়ে দেয় এবং তাদের পাশে দাঁড়ায়।
এখানে একটা শক্তি পায়, সেই শক্তিটা কিন্তু আমরা দিতে পারি না। যতটুকু দেয় আমি দোয়া করি মন থেকে তাদের জন্য, এবং সামনে যত আরো অনেক কিছু তারা এগিয়ে যেতে পারে, এবং প্রত্যেকটা প্রবাসীর জন্য, তাদের ফ্যামিলির জন্য আমি দোয়া করি তারা যেন ভালো থাকে। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।